চিরস্থির তার শান্ত মুখরেখার ভাঁজে লুকিয়ে আছে রাশিয়ার বিশালত্বের ছাপ, যেখানে চাপা পড়ে গেছে তার বিচিত্র প্রতিভা। ভ্লাদিমির পুতিন রহস্যময় আবার বিশ্বজুড়ে ক্ষমতার প্রতীক। 2 দশকের বেশি সময় ধরে রাশিয়ার সর্বময় ক্ষমতার আসনে তিনি। যুদ্ধ, গুপ্তচর বৃত্তি কিংবা কঠোর পররাষ্ট্রনীতির বাইরে পুতিনের একটি সাধারণ দিন কেমন কাটে? বিশ্বের অনেক নেতা ভোরে দিন শুরু করেন, কিন্তু পুতিনের সকাল শুরু হয় একটু দেরিতে, কারণ তিনি প্রায়ই রাত জেগে কাজ করেন। ঘুম থেকে উঠে নাস্তা করেন প্রায় দুপুরের দিকে। তার সকালের খাবারে থাকে বড় এক বাটি অমলেট, কোয়েলের ডিম আর কটেজ চিজ, সঙ্গে থাকে ফলের রস। বিদেশ সফরে গেলে তার খাবার আগে ক্রিমিনাল কর্তৃপক্ষ পরীক্ষা এবং অনুমোদন করে। খাবার শেষে 1 কাপ কফি পান করেন পুতিন। এরপর যান সুইমিং পুলে। প্রায় 2 ঘন্টা সাঁতার কাটেন প্রতিদিন। সহকারীরা বলেন, একান্ত এই সময় তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা পরিকল্পনা নিয়ে ভাবেন। সাঁতারের পরে জিমে যান শরীর চর্চা করতে। এই নিয়মিত অভ্যাসের কারণেই 73 বছর বয়সেও সাবেক কেজিবি কর্মকর্তা নিজের ফিটনেস ধরে রেখেছেন। পুতিন সাধারণত বিকেল 5টার দিকে কাজ শুরু করেন। শুরুটা হয় কর্মকর্তাদের প্রস্তুত করা নথি এবং রিপোর্ট পড়া দিয়ে। সেখানে থাকে গোয়েন্দা তথ্য আর আন্তর্জাতিক সংবাদপত্রের কাটিংস। আধুনিক প্রযুক্তির যুগেও তিনি কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করেন না। পরিবর্তে লাল ফোল্ডারে সাজানো কাগজপত্র পড়েন এবং যোগাযোগের জন্য ব্যবহার করেন ল্যান্ডফোন। নিয়মিত কাজ শেষ হলে যদি কোনো বৈদেশিক বৈঠক না থাকে, পুতিন বাড়ি ফিরে যান। পোষা কুকুরের সঙ্গে সময় কাটান। বেশিরভাগ দিনই তিনি বাড়ি থেকেই কাজ করেন। ক্রেমলিনে 25 মিনিটের যাত্রা তার অপছন্দ। ব্ল্যাক সির তীরে নিজের বাড়িতে থাকতেই পছন্দ করেন। পুতিন একজন রাতজাগা মানুষ। রাতের নীরবতায় তার মনোযোগ সবচেয়ে বেশি থাকে। বলা হয় তার দুর্বলতা হলো পেস্তা ফ্লেভারের আইসক্রিম। একবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও সেটি উপহার দিয়েছিলেন। সাধারণত তিনি মদ্যপান করেন না, তবে আনুষ্ঠানিক আয়োজনে 1 গ্লাস ওয়াইন পান করেন। রাতের অনুষ্ঠান বা বৈঠক শেষে তিনি সাধারণত মধ্যরাতের দিকে বাসায় ফেরেন। এরপর আরও কিছু সময় কাজ বা পড়াশোনা করে প্রায় রাত 3টার দিকে তিনি ঘুমোতে যান।